বলতে চাই যে আমাদের 2000 সালের 11ই ডিসেম্বর বিয়ে হয়েছে। আর এই 25 সালে 25 বছর পূর্ণও হয়ে গেছে। আর আমার 19 বছরের একটা মেয়ে আছে। এটাই সবচেয়ে বড় কথা, ডিভোর্স হয়নি, ফাইলও হয়নি আমাদের। তবে এই এই যে এখন যেটা দেখছি এটা নিয়ে আমি শুনতাম, কিন্তু যখনই আমি ওকে জিজ্ঞেস করেছি বা আমার মেয়ে জিজ্ঞেস করেছে তখন বলেছে যে না এটা ফেক, মেয়েটা আমাদের ব্ল্যাকমেলিং করছে, আমাকে ব্ল্যাকমেলিং করে, আমাকে এই দাও ওই দাও করে। বাট এখন এই ছবিগুলো দেখে তো আর মনে হচ্ছে না যে ব্ল্যাকমেলিং। এটা ছাড়াও আমরা এই 2-3 বছর ধরে অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছি আমি আর আমার মেয়ে। একটা হঠাৎ করে 17 বছর পরে যদি আমার মেয়ে দেখে তার বাবাকে এরম ভাবে কারোর সঙ্গে, সেটা কত যন্ত্রণা। তোমরা তো অনেকেই মেয়ে আছে, বুঝতে পারো। আমি আজকে আমার বুটিক থেকে আলাদা থেকে ফিরে এসে দেখলাম আমার মেয়ের চোখগুলো পুরো ফুলে আছে। আমার মানে নিজের জন্য থেকে বেশি আমার মেয়ের জন্য ভেবে কষ্ট মনে হয়েছে যে মানে ওই পাওয়ার পেয়ে গেলেই বোধহয় মানুষের এই যে বার বেড়ে ওঠে না। ওই এমএলএ ভোটের সময়ও মানে আগের বারে 2021-এ খড়গপুরে আমি 1 মাস থেকে পাশে থেকে ওর সাথে যাই হেল্প করেছি, মানে সবকিছুতে, মানে ওকে মেন্টাল সাপোর্ট দেওয়া থেকে আমি মেয়েকে একা রেখে গেছি। আস্তে আস্তে জানতে পেরেছি যে মানুষ কত বেইমান হয়, আমরা তো সবাই জানি। মানে যেহেতু আমার মেয়ের বাবাও না, মানে এত কাদা ছড়ালে সেই তো আমার গায়ে এসে পড়বে। আমি এই জন্যই চুপ ছিলাম। মানে এমন নয় যে আমাকে অনেকেই এর আগে তো কেউ না কেউ কিছু কিছু জেনে আমাকে জিজ্ঞেস করেছে যে কি, আমি ওদেরকে বলিনি কাউকে। আলাদা মানে ও তো আমাদের সাথে আবার এসে থাকতো। এই আমাদের 2024-এ আমার কাছে সমস্ত রেকর্ড আছে। আরবানা তো তোমরা জানোই যে আরবানাতে সমস্ত রেকর্ড থাকে, মানে মেন গেটে ঢোকা থেকে এখানে অব্দি সবকিছু রেকর্ডেড। তো সেখানে তো দেখলে দেখতেই পাবে যে ও ওই কদিন আগে অব্দি আমাদের সঙ্গেই থাকতো। এই আমার মেয়ের সাথে তো প্রায় কথা হয়, মানে ওকে অনেকবার ফোন করে, ও লজ্জায় অভিমানে কথাই বলতে চায় না, তাও কখনো কখনো কথা বলে। দেখা করতে চায়, 10 বার দেখা করতে চাইলে হয়তো একবার দেখা করে। ওরও মন থেকে হয়তো মনে একটা দাগ লেগে গেছে না, যে বাবাকে যে দেখেছিল হঠাৎ করে বাবার এরকম রূপ দেখেছে। আর সবচেয়ে দুঃখের আর লজ্জা আমার জন্য যে ওই মেয়েটা আমার মেয়ের বয়সী, মানে আমার মেয়ের থেকে 2 বছরের বড় মাত্র। এটা সবচেয়ে আমার কাছে লজ্জার। মানে এরপরে আমি আর ভেবেছি যে এই লোকটার সাথে দূরে থাকাই আমার মেয়ে দুজনেরই ভালো, কোনো রকম না। আর আমাকে তো ইভেন সব জায়গা থেকে ব্লকও করে রেখেছে। মানে হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া সবকিছু, ফেসবুক, ইনস্টাগ্রাম, আমি কোথাও কিছু দেখতে পাই না, ব্লক করা আছে। এতটা আঁচ পাইনি, এতটা বাড়াবাড়িটা আঁচ পাইনি। মানে আমি 25 বছর পরেও বলবো যে আমি লোকটাকে চিনতেই পারিনি, একেবারেই চিনতে পারিনি। না, এত বড় লোক কি ফেসে যায়? আমার মনে হয় না। আর হাসবোই বা কেন? মানে আমি যদি ধরো কারোর সাথে ধরো কোনো লিঙ্ক টেস্টে আমি সেটা না খুলে ফেলি, যেমন আমার ওই পাসওয়ার্ডটা কেউ জানতে পারবে না, তো সেরকম ওরকম মেয়েরা তো ওরকম করে হঠাৎ করে গিয়ে কি বলে বসে পড়ে না যে এসো আমি তোমায় এই করতে চাইছি। এরকম করে হয় না, আমার মনে হয়। এই তো সবে জেনেছি, কিছু তো একটা করবো। ওই বিয়ের কোনো মূল্য নেই। তো মেয়েটা একটা মানে বোকা বা ভীষণ শয়তান মেয়ে বলবো। কারণ 17 বছর 18 বছর বয়স থেকে কোনো মেয়ে যদি কোনো একটা 50 বছর লোকের কাছে চলে যায় নিজে থেকে, সে কি লেভেলের মেয়ে হতে পারে সে তোমরাও জানো, আমিও জানি। তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো এবার এবার হিরণদাও তো ছোট না, বাচ্চা না। এইটুকুই বলবো। আর তো বুঝতেই পারছো তোমরা।